কেমন আছো তোমরা? অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। পোর্টান প্রোগ্রামিংয়ের তৃতীয় ক্লাসটি নিব এখন। আশা করছি আগে দুটি ক্লাস তোমরা অনুশীলন করেছো এবং সে অনুযায়ী তোমরা প্রস্তুতি নিচ্ছ। আমাদের এই ক্লাসগুলো নেওয়ার উদ্দেশ্য হলো যে তোমরা শ্রেণী কার্যক্রমে যেহেতু আমরা তোমাদেরকে পাচ্ছি না স্বাভাবিক অবস্থায়, আমরা এই ক্লাসগুলো নেওয়ার উদ্দেশ্য হলো তোমরা যেন উদ্বুদ্ধ হও, অনুপ্রাণিত থাকো এবং পাঠ বিরতির কারণে যে তোমাদের মধ্যে অলসতা আসা বা একঘেয়েমি আসা অথবা জড়তা কাজ করা সেটি যেন না থাকে, সেজন্যই আমরা এই ক্লাসগুলো নিচ্ছি। তোমরা একটু উদ্বুদ্ধ হবে, তোমাদের ব্রেইন স্টর্মিং হবে, তোমরা ঘরে বসে কাজ করবে, পড়ালেখা করবে। তো সেই জন্য আমাদের উদ্দেশ্য যেন সফল হয়, সেটা হলো আমাদের লক্ষ্য। তোমরা আমাদের এই ক্লাসগুলো ভালোভাবে দেখবে, বুঝবে। শুধুমাত্র আমরা উপস্থিতির জন্য যেহেতু বলছি, তোমরা শুধু রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে তোমাদের দায়িত্ব শেষ করলে কিন্তু নিজেদেরকে নিজেরা ঠকাবা। তোমরা এই ক্লাসগুলা আসতে অর্থাৎ একটু সময় নিয়ে দেখবে, বুঝবে। কোথাও সমস্যা থাকলে তোমরা আমাদেরকে জানাবে। জানানোর ব্যবস্থা কমেন্টের মাধ্যমে আছে, মেসেঞ্জারে আছে, আবার ফোনে আছে। কারণ তোমাদের সাথে আমাদের বিশেষ করে অনার্স এবং মাস্টার্সের শিক্ষার্থীদের সাথে আমাদের তো হৃদ্যতাপূর্ণ সম্পর্ক। আমাদের সম্পর্ক অনেক দিনের, অনেক ভালো সম্পর্ক আমাদের এবং তোমাদের মধ্যে যে দূরত্বটা, সেই দূরত্বটা তো নাই সেরকম। তো সুতরাং সেই সুযোগ তোমরা কাজে লাগাবে। এখন তোমরা যদি ভালোভাবে প্র্যাকটিস না করো, ভালোভাবে আমাদের লেকচারগুলো না দেখো, হ্যাঁ, সামান্য কয় টাকার হয়তো ডাটা খরচ হবে, সেই জন্য যে ভিতরে যদি না ঢোকো, আমাদের এই ইউটিউবের এই থেকে আমরা ভিডিওগুলো আপলোড দিচ্ছি, সেখানে যদি প্রবেশ করে যদি না দেখো, তাহলে তো তোমাদের লাভ হবে না এবং তোমরা নিজেদের ক্ষতি নিজেরাই করবে। এই ক্লাসগুলো আমরা পরিশ্রম করে নানাবিধ সমস্যার মধ্যে, সীমাবদ্ধতার মধ্যে দিয়ে আমরা কিন্তু আয়োজন করছি তোমাদের বেটারমেন্টের জন্য, তোমাদের যেন উপকার হয়। তো তোমরা যদি এখান থেকে কিছুটা অনুশীলন করে যদি উপকৃত, সেটাই আমাদের সার্থকতা। আশা করছি যে তোমরা তোমাদের মধ্যে একটা বড় অংশ অ্যাক্টিভ আছো, সেটাই আমাদের জন্য সান্ত্বনা। তো আজকে আমি যে চ্যাপ্টারটি আলাপ করব সেটির নাম হলো ফাইন্ডিং আউটপুটস অফ এ প্রোগ্রাম। একটা প্রোগ্রামের সেগমেন্ট দেয়া থাকবে। এটা তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন থাকে প্রতি বছরেই। একটা প্রোগ্রাম খণ্ড দেয়া থাকবে, তার চূড়ান্ত মান কত হবে সেটি বের করা। তো আজকে আমি সেই চ্যাপ্টারটা আলাপ করতেছি। আমি আবার বলছি, কি চ্যাপ্টারটার নাম কি? ফাইন্ডিং আউটপুটস অফ এ প্রোগ্রাম। একটা প্রোগ্রামের আউটপুট বের করা, ঠিক আছে? এটার হয়তো পরিপূর্ণ প্রোগ্রাম দেয়া থাকবে অথবা প্রোগ্রামের খণ্ড দেয়া থাকবে। সেই প্রোগ্রামটি তোমরা অনুশীলন করে তার চূড়ান্ত মান বের করবে। তো আমি কয়েকটি সমস্যা উল্লেখ করতেছি, উপস্থাপন করতেছি এবং তার সমাধান দিচ্ছি। তোমরা বাকিগুলা তোমাদের যে পাঠ্যপুস্তক আছে সেটি দেখে শিখবা এবং কোনো সমস্যা থাকলে তোমরা তখন আইডেন্টিফাই করতে পারবা। কারণ তোমরা যদি শুধু আমি যে দুই একটা সমস্যার সমাধান করব সেগুলোর উপর যদি নির্ভর করে থাকো, তাহলে কিন্তু সমস্যা বুঝতে পারবা না। তোমরা যখন আরেকটি একই ধরনের আরেকটা সমস্যা নিজেরা সমাধান করতে যাইবা পাঠ্যপুস্তকে, তখনই বুঝবা যে তোমার সমস্যা কোথায় আছে। তো সেই জন্য তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, পড়ালেখা করতে হবে। আমি এখন একটি সমস্যা এখানে উল্লেখ করতেছি। নিম্নে প্রদত্ত প্রোগ্রাম খণ্ডে কে এর চূড়ান্ত মান কত?
নিম্নে প্রদত্ত প্রোগ্রাম খণ্ডে কে এর চূড়ান্ত মান কত? ঠিক আছে, প্রোগ্রাম খণ্ডটা 1 নম্বরে k = 5, i = 3, j = 25, m = I into 100 plus j into 10, k = m by 100 plus k। 2 নাম্বারটা পরে লিখব, আগে 1 নাম্বারটা সমাধান করে নিই আমরা, কেমন? আচ্ছা, তাহলে কিভাবে আমি সলিউশনটা করি একটু খেয়াল করো। অন্যান্য সমস্যাগুলোর সমাধানও একইভাবে হবে। সলিউশন করছি আমি, দেখো প্রথমে আমরা লিখব লাইন নাম্বার 1, এখানে কি এর মান দেওয়া আছে কত? 5, আমরা এইভাবে লিখব a5। লাইন নাম্বার 2, এখানে i এর মান কত দেওয়া আছে? 3। লাইন নাম্বার 3, j এর মান দেওয়া আছে 25। লাইন নাম্বার 4, m এর মান বের করতে হবে আমাদের, কেমন? m এর মান কত? প্রথমে আমরা লিখি, এটি দেয়া আছে, কেমন? এখন আমরা হিসাব করে নিই কত হবে। i এর মান কত? 3, তাহলে 3 × 100, j এর মান কত? 25, 25 × 10 কত হয়? 300 plus 250, $550। তোমার m এর মান 550, অর্থাৎ m এর চূড়ান্ত মান এখান পর্যন্ত, লাইন 4 পর্যন্ত 550। এরপরে k এর মান বের করতে হবে, কেমন? লাইন 5, k এর মান, k এর সূত্রটা কত ছিল? k = m by 100 plus k, n কত এখানে? তাহলে m এর মান 550 ডিভাইডেড বাই 100 প্লাস k এর মান 5, ঠিক আছে? এখানে হওয়ার কথা কত? 5.5 প্লাস 5 = কত? 10.5, কেমন? কিন্তু তোমরা জানো যে কে একটি পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যাগুলো মনে আছে তো? i j k l m n কয়টা? এই 6টা পূর্ণ সংখ্যা। এই 6টা দেখলেই বুঝবা যে এরা পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যা হলে এই যে m এর মান, k এর মান, এগুলো পূর্ণ সংখ্যা হইতে হবে। এই জন্য এখানে 5.5 না লিখে আমরা লিখব কত? 5 = কত? 10। ঠিক আছে, তাহলে লাইন 5 এ আমরা আমাদের k এর মান কত পেলাম? 10। এটাই হলো তোমার k এর চূড়ান্ত মান। k এর চূড়ান্ত মান
10। ঠিক আছে। আর 2 নাম্বার যে সমস্যাটি, এই সমস্যাটি এটার মতনই। আমি সংক্ষেপে একটু হিন্ট দিতেছি, আমি পুরো লিখছি না, কারণ এই সমস্যাটির মতোই এটিও সমাধান করতে হবে, এভাবে লাইন বাই লাইন লিখতে হবে। আমি চূড়ান্ত মান কত আসে দেখিনি। প্রথমে আমি প্রবলেমটা এখানে লিখছি। কে এর মান প্রথম লাইনে আছে তোমার কে এর মান 15, তারপরে আছে আই এর মান 31, জে 25, এম I into 100 plus J into 10, M divided by 100 plus K। তো ফিগার থেকে বুঝতেছো যে এটি এবং পূর্ববর্তীটি একই রকম, শুধুমাত্র ফিগারটা একটু ভিন্ন আছে, এই তো। আমি একটু সংক্ষেপে করে ফেলছি দ্রুত। 1 নম্বর লাইন এর মান 15, 2 নম্বর লাইন আই এর মান 31, 3 নম্বর লাইন জে এর মান 25, 4 নম্বর লাইন এম এর মান কত, আই ইন্টু 31, আই এর মান আই ইন্টু 100, আই এর মান কত 31 ইন্টু 100 প্লাস জের মান কত 25, 25 ইন্টু 25 ইন্টু 10, 3350। ঠিক আছে। 5 নম্বর লাইন তেত্রিশ 50 ডিভাইডেড বাই 100 প্লাস কে এর মান কত 15। আচ্ছা, এখানেও একই রকম। এখানে তো যদি রিয়েল নাম্বার হতো তাহলে কি হইতো, প্লটিং 33.5 ইন্টু 15, কিন্তু যেহেতু পূর্ণ সংখ্যা সেজন্য এখানে হবে তোমার 33 প্লাস 15 ইকুয়াল টু 48। কে এর চূড়ান্ত মান 48, এটি হবে উত্তর। ঠিক আছে। তা আমরা যেহেতু আগের অঙ্ক একই রকম, সেজন্য আমরা এটি বিস্তারিত আর লিখছি না, পরবর্তী সমস্যাটি যাচ্ছি আমরা। এটা বুঝলে এই চ্যাপ্টারের সবগুলাই বুঝবা আশা করি। এখন যে সমস্যাটি আমি উল্লেখ করতেছি, নিম্নে বর্ণিত ফরটার্ন প্রোগ্রামটি সম্পন্ন হওয়ার পর এম এর চূড়ান্ত মান কত হবে তা নির্ণয় করো। m equal to 3, k equal to 2, do j, do 10j, 4 9k, if j equal 6 go to 10, m equal to m plus 2 into j, 10 continue, m equal to 3 into m stop end,
এটা একটা পরিপূর্ণ প্রোগ্রামে। তো এখানে এম এর চূড়ান্ত মান তোমার বের করতে হবে, ঠিক আছে? তো আমি স্টার্ট করতেছি। এই ধরনের যত তোমার সমস্যা থাকবে সবগুলোর সমাধান এরকমই হবে। এই জন্য একটা সুন্দরভাবে করো, আমি পুরো বিস্তারিত লিখে দিচ্ছি। অন্যান্য অঙ্ক ঠিক এরকমই হবে। তো একটু খেয়াল করি তোমরা এই সমাধানটি দেখো আমি কিভাবে করতেছি, একটু খেয়াল করো। আমি এটা আমার সুবিধার জন্য আমি মুছে ফেলতেছি। প্রথমটা m = 3, দ্বিতীয়টা k = 2। প্রথমে লিখবা ধাপ, তারপরে লাইন, এরপরে ব্যাখ্যা দিবা, ঠিক আছে? ধাপ, লাইন, ব্যাখ্যা। প্রথম ধাপ 1, লাইন 1, ঠিক আছে? সেখানে কি আছে? m এর মান দেয়া আছে কত? 3। ধাপ 2, লাইন 2, সেখানে কি দেয়া আছে? k এর মান দেয়া আছে কত? 2। এরপরে 3 নাম্বার লাইন, ধাপ 3, লাইন 3। আমার সঙ্গত কারণে আমি বোর্ডটি মুছতেছি, সেজন্য সমস্যাটি মুছে ফেলতেছি। তোমাদের সামনে আছে, তোমরা দেখো। ধাপ 3, লাইন 3। 3 নাম্বার লাইনে কি? ডু লুপ। 3 নাম্বার লাইনে কি আছে? ডু লুপ। ডু লুপের তোমার লেভেল নাম্বার আছে 10। তারপরে তোমার ভেরিয়েবলটা জে, জের আদি মান আছে 4, আর শেষ মান চূড়ান্ত মান 9, এবং বৃদ্ধি কে, কে মানে হলো বৃদ্ধি 2, কারণ এখানে কে এর মান 2 দেয়া আছে, ঠিক আছে? তাহলে 3 ডু লুপ শুরু, ব্যাখ্যা লিখতেছি। ডু লুপ শুরু, যেখানে জে এর আদি মান, যেখানে জে এর আদি মান কত? 4। কেমন? জে এর আদি মান 4, চূড়ান্ত মান 9, বৃদ্ধি k = 2। 3 নাম্বার লাইন। 4 নাম্বার লাইনে কি আছে? ধাপ 4, লাইন 4। 4 নাম্বার লাইনে আছে if j = 6 go to 10। j এর মান যদি 6 হয় তাহলে লেভেল নাম্বার 10 এ যেতে হবে। লেভেল নাম্বার 10 মানে কি লেখা আছে? 10 এর সাথে কন্টিনিউ লেখা আছে, অর্থাৎ ডু লুপটা চলমান হবে। আমাদের এখানে j এর মান কত? এখানে আছে j = 6। আমাদের এখন j এর মান হবে স্টার্টিং ভ্যালুটা, ইনিশিয়াল ভ্যালু কত? 4, অর্থাৎ 4 = 6। এটি কি সত্য না মিথ্যা? মিথ্যা। মিথ্যা হলে পরবর্তী লাইনে যাবে, আর যদি সত্য হইতো অর্থাৎ j = 6 হতো তাহলে লেভেল নাম্বার 10 এ যেত। লেভেল নাম্বার 10 কত নাম্বার লাইন? 1 2 3 4 5 6 নাম্বার, 6 নাম্বার লাইনে যেত। এখন 6 নাম্বার লাইনে না গিয়ে এখন এর পরবর্তী লাইন হলো তোমার 5 নাম্বার লাইনে যাবে। 4 = 6 মিথ্যা, ফলে নিয়ন্ত্রণ পরবর্তী লাইনে যাবে। ফলে নিয়ন্ত্রণ পরবর্তী লাইন, অর্থাৎ লাইন 5 এ যাবে। ধাপ 5, লাইন 5। এখানে কি আছে? এখানে m এর মান আছে কত? আছে m = m + 2j। m = m + 2 j। আচ্ছা, এখন m এর মান কত আছে আমাদের? 3।
প্লাস 2 ইন্টু জে, জের মান কত? জের মান এখানে 4, আমাদের এখানে জের মান কত? 4। তাহলে কত হয়? 3 প্লাস 8 ইকুয়াল টু 11। এম এর মান এখন কত হলো? আগের মান ছিল 3, এখন হলো 11। ঠিক এভাবে লিখবে। এই এম এর মান এখন 11। তারপরে লাইন নাম্বার 6 এ যাবে, ধাপ 6 লাইন 6। এইটাতে আছে কি 6 নম্বর লাইনে আছে 10 কন্টিনিউ। কন্টিনিউ মানে এইটা ডু লুপের আরেকটা তোমার ফরম্যাট। আর তোমরা দেখছো যে একটা হলো এন্ড ডু দি শেষ হয়, ডু লুপ এন্ড ডু, আর এখানে হলো লেভেল নাম্বার দিয়ে কন্টিনিউ করে। তো এটা হবে ডু লুপ পুনরাবৃত্ত হবে, ডু লুপ পুনরাবৃত্ত অর্থাৎ আবার কন্টিনিউ করবে, পুনরাবৃত্ত হবে। এবং কন্ট্রোল লাইন 3 তে যাবে, কন্ট্রোল লাইন 3 এ যাবে, এই জায়গায় যাবে। আবার এখান থেকে আবার শুরু হবে। এখানে শুরু হলে তাহলে এখন আমার দাপ কিন্তু বাড়তেছে, কিন্তু লাইন কোথায় যাইতেছে? 3 এ। আমি আর নিচে না লিখে উপরে লিখতেছি, ঠিক আছে? তাহলে এখন দাপ চেঞ্জ হবে, লাইন চেঞ্জ হবে। দাপ হবে 7, লাইন কোথায় যাচ্ছে? 3 নাম্বার লাইনে। 3 নাম্বার লাইনে কি হবে? ডু লুপ শুরু হবে। এখন জের মান কত হবে? আগে ছিল 4, এখন আরো 2 বৃদ্ধি পাবে, তাহলে হবে 6। এখানে কিন্তু 6, জের মান 6 ইকুয়াল টু 6 হবে। j equal to 4 plus 2 equal to 6। এখন তোমার দেখতে হবে যে এই 6টা চূড়ান্ত মান থেকে ছোট কিনা। চূড়ান্ত মান হলো 9, ছোট, তার মানে ডু লুপটা কন্টিনিউ করবে যা 9 অপেক্ষা ছোট, 9 অপেক্ষা ছোট। সুতরাং ডু লুপ নির্বাহ হবে। সুতরাং ডু লুপ নির্বাহ হবে। এখন 8 নাম্বার ধাপ, লাইন নাম্বার 4। এখানে আছে ইফ জে ইকুয়াল টু 6, তাহলে যদি 6, ইফ জে ইকুয়াল টু 6 কি আছে লেখা? ইফ জে ইকুয়াল টু 6 গো টু 10। তো এখানে কিন্তু জে ইকুয়াল টু 6 হয়েছে, তাহলে আমাদেরকে এর পরের লাইন আমরা 6 নাম্বার লাইনে চলে যাব, 5 নাম্বার লাইনকে ওভারল্যাপ করে। জে ইকুয়াল টু 6, দ্যাট ইজ 6 ইকুয়াল টু 6 সত্য, যা সত্য বিদায় নিয়ন্ত্রণ 10 লেভেল যুক্ত লাইন 6 এ যাবে, লাইন 6 এ যাবে, ঠিক আছে? লাইন 6 এ কি আছে? লাইন 6 এ আছে 10 কন্টিনিউ, অর্থাৎ ডু লুপটা নির্বাহ হবে এবং এই লাইনটা কন্টিনিউ করতে হলে আবার 3 নম্বর লাইনে চলে যাবে। ধাপ 9 লাইন 6, ডু লুপ চলমান থাকবে, ডু লুপ চলমান থাকবে এবং নিয়ন্ত্রণ লাইন 3 এ যাবে। তাহলে এখন ধাপ হবে কত? 10, লাইন 3 এখানে আসবে। তাহলে জের মান কত হবে? এখন আগে ছিল 6, 6 এর সাথে আরো 2 যোগ হলে কত হবে? 8, যা 9 অপেক্ষা ছোট। নয় অপেক্ষা ছোট, সুতরাং লুপ নির্বাহ হবে কেমন?
সুতরাং লুপ নির্বাহ হবে। নির্বাহ হলে পরবর্তী ধাপ 11, ধাপ নাম্বার 11, লাইন 4, 4 নাম্বার লাইনে কি হবে? জের মান ইকুয়াল টু 6 সমান সমান হবে 8 সমান 6। কি সত্য কিনা? না, মিথ্যা। মিথ্যা হলে পরবর্তী লাইনে যাবে। মিথ্যা বিদায় নিয়ন্ত্রণ পরবর্তী লাইন, অর্থাৎ পরবর্তী লাইনটা কত? অর্থাৎ লাইন 5 এ যাবে। এখন ধাপ 12, লাইন 5, 5 নাম্বার লাইনে কি আছে? 5 নাম্বার লাইনে আছে m এর মান m = m + 2j, m + 2 * j। m এর ভ্যালু কত? আগেরটা কত ছিল ভ্যালু? সর্বশেষ ভ্যালু ছিল 11, তাহলে হবে 11 + 2 এখনকার জের মান কত পেলাম? জের মান পেলাম 8 * 8, তাহলে হবে 11 + 16 সমান 27। তাহলে m এর চূড়ান্ত মান আমরা এখন পর্যন্ত চূড়ান্ত মান প্রথম 3, পরে 11, এখন 27, এই দুইটা বাদ, এখন হলো 27। তারপরে 6 নম্বর লাইন কেমন? ধাপ হলো ধাপ 13, লাইন 6, ডু লুপ চলমান থাকবে এবং নিয়ন্ত্রণ লাইন 3 এ যাবে। এটা এই লাইনটাই হবে। এরপরে ধাপ 14, লাইন 3, জের মান চেঞ্জ হবে। কত? 8 ছিল, 8 এর সাথে 2 যোগ হবে, 8 + 2 = কত? 10। যা 9 অপেক্ষা কি বড় না ছোট? বড়। তার মানে যা 9 অপেক্ষা বড়। ছোট যদি হইতো, ছোট বা সমান পর্যন্ত যদি হইতো, তাহলে ডু লুপ কাজ করবে। কিন্তু এখানে যেহেতু 9 থেকে, অর্থাৎ কে আই এর জে এর চূড়ান্ত মান থেকে বড় হয়ে গেছে, তাহলে ডু লুপ আর কাজ করবে না, এখন লুপ থেকে বের হয়ে যাবে। সুতরাং ডু লুপ নির্বাহ হবে না। যদি ডু লুপ নির্বাহ না হয় তাহলে কি হবে? লুপ থেকে বের হয়ে যাবে। তাহলে কোথায় যাবে? লাইন নাম্বার 7 এ যাবে। নির্বাহ হবে না, অর্থাৎ নিয়ন্ত্রণ, ডু লুপের বাহিরে লাইন 7 এ যাবে। তাহলে ধাপ 15, লাইন 7, 7 নাম্বার লাইনে কি আছে আমাদের দেখতে হবে। 7 নাম্বার লাইনে আছে m = 3m, m = 3m। তাহলে m এর আগের মানটা কত পেলাম? এর আগে চূড়ান্ত মান ছিল 27 = 81, অর্থাৎ m এর এখন
লাস্ট ভ্যালু কত, আগে কত ছিল, কত এম এর আগের ভ্যালুগুলা 3, 11, 27, এখন 81। ঠিক আছে, তাহলে আমাদের এম এর চূড়ান্ত ভ্যালু কত, 81। আচ্ছা, এখন ধাপ 16 লাইন 8, 8 নাম্বার লাইনে কি আছে, আছে স্টপ, অর্থাৎ প্রোগ্রাম নির্বাহ বন্ধ হবে। প্রোগ্রাম নির্বাহ বন্ধ হবে। 17 লাইন নাম্বার 9 আছে কি, এন্ড, প্রোগ্রাম সমাপ্ত হবে, প্রোগ্রাম সমাপ্ত। সুতরাং এম এর চূড়ান্ত মান 81। তো ঠিক আছে, আশা করতেছি যে তোমরা এই সমস্যাটি ভালোভাবে তোমরা অনুধাবন করতে পেরেছো। আমাদের এই চ্যাপ্টারে সবগুলা সমস্যা এরকমই, এসে জটিল সমস্যা নাই, এরকম আছে বা এসে সহজ আছে। তা আমরা দুই ধরনের সমস্যার সমাধান তোমাদেরকে দেখিয়েছি, তোমরা প্র্যাকটিস করবে তোমাদের পাঠ্যপুস্তকে। আশা করতেছি যে তোমাদের সমস্যা হবে না। তো তোমরা বেশি বেশি প্র্যাকটিস করো, ভালো থাকো, ঘরে থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করতেছি। সবাই ভালো থাকো, কারো যেন কোনো সমস্যা না হয়। খুব বেশি প্রয়োজন না হলে ঘর থেকে বের হবে না, ঘরে থাকবে। আমাদের সাথে কোনো সমস্যা হলে একাডেমিক বিষয়ে যোগাযোগ করবে। আল্লাহ হাফেজ। এতক্ষণ ধৈর্য ধারণ করে লেকচারটি দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।